এই রকম সুস্বাদু এঁচোড়ের কাটলেট আপনারা কিভাবে বাড়িতে বানাবেন আজ আমি সেটাই দেখাবো। প্রথমে এঁচোড়ের কাটলেট বানানোর জন্য কিছু গোটা মশলা আমি গরম কড়াতে ভেজে নেব শুকনো কড়ায়। এই দেখুন, প্রথমে আমি গোটা লঙ্কা দিয়েছি 2 ফালি করে, আর মৌরি আর গোটা জিরে একটু শুকনো কড়াতে ভালো করে নেড়ে নিচ্ছি তেল না দিয়ে। এই মশলাটা আমি গুঁড়ো করে নেব পরে। ব্যাস, মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি চিনে বাদাম ভালো করে ভেজে নিচ্ছি। বাদামটাও পরে গুঁড়িয়ে নেব, একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই দেখুন, বাদামটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। ব্যাস, বাদামটা আমি নামিয়ে দিচ্ছি। কাঠি নুন তো খুব তাড়াতাড়ি নামিয়ে দিতে হয়। এবার আমি সাবুদানা শুকনো কড়াতে ভালো করে নেড়ে নিচ্ছি। সব কিছু শুকনো কড়াতেই নেড়ে নিতে হবে, একটু গরম করে নিলে ভালো গুঁড়োনো যাবে। এরপর আমি মুগের ডাল ওটাও ভেজে নিচ্ছি শুকনো কড়াতে। মুগের ডাল আর সাবুদানা দুটোই পরে আমি গুঁড়িয়ে নেব। এই দেখুন, বেশ লাল লাল হয়ে গিয়েছে। একটু ভালো করে নেড়ে নিচ্ছি যাতে গন্ধটাও ভালো লাগে। এমনিতে মুগের ডাল একটু ভেজে নিলে ভালো গন্ধ লাগে। ব্যাস, আমার ভাজা হয়ে গিয়েছে। এমনি আমি হামাল দিস্তাতে ভাজা মশলাগুলো গুঁড়িয়ে নিচ্ছি। বেশ ভারী সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দেখুন। গোটা মশলা দিলেই ভালো হয়, গুঁড়ো মশলা না দিয়ে। এই দেখুন, বেশ সুন্দর করে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি বাদামগুলো গুঁড়ো করে নেব হামাল দিস্তাতে। সব কিছু আমি রেডি করে নিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করব। আমার বাদাম গুঁড়ানো হয়ে গিয়েছে। এবার আমি সবুজ মটর হামাল দিস্তাতে একটু থেতো করে নিচ্ছি। মটরটা খুব মিহি না হলেও হবে, একটু অল্প করে থেতো করে নিচ্ছি। ব্যাস, মটরটাও আমার থেতো করা হয়ে গেছে। এবার আমি মটর, ছোলা আর এঁচোড় আর একটু ওর সাথে আলু দেবো, সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। বেশ ভালো করে মেখে নিচ্ছি। সব কিছু ভালো করে মেখে নেবার পর আমি মশলাগুলো পরে দেবো। বেশ মিহি মিহি করে মেখে নিলাম, মাখো মাখো হয়ে গেছে দেখুন। এরপর আমি প্রত্যেকটা মশলা দেবো। তার আগে আমি কড়াইয়ের উপর সাদা তেল আর একটু হিং দিয়ে আদা বাটা ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি একটু ক্যাপসিকাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা ভালো করে নেড়ে নিচ্ছি। ক্যাপসিকামের সবুজ গন্ধ ধরে তো একটু ভালো করে তাই নেড়ে নিচ্ছি। আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এরপর আমি অন্য মশলাগুলো দেবো। একটু হলুদ গুঁড়ো দেবো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। লবণটা দিয়ে বেশ ভালো করে নেড়ে নিচ্ছি। এই দেখুন, বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে, গন্ধটাও ভারী সুন্দর লাগছে। এবার আমি একটু নারকেল কুচি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা। বেশ ভালো করে নেড়ে নিচ্ছি। নারকেলটাও তেলের মধ্যে ভাজা হয়ে যাচ্ছে। কাটলেটে একটু নারকেল না দিলে ভালো লাগেনি। নারকেলটা আপনারা তেলের মধ্যেই ভেজে নেবেন। এবার সেই যে থেতো করে রেখেছিলাম সবুজ মটরগুলো, সেটাও মশলার সাথে ভেজে নিচ্ছি। বেশ বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মেখে রাখা এঁচোড়, আলু, ছোলা, মটর মেখে রেখেছিলাম ওই মশলার উপর দিয়ে ভালো করে বেশ ভাজা ভাজা করে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখুন, অনেকটাই বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি বাদামের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। বাদামগুলো গুঁড়ো করে রেখেছিলাম, ভেজে রাখা বাদাম।
একটু ভালো করে নেড়ে নিচ্ছি। কাঠের উনুন তো খুব তাড়াতাড়ি বসে যায়। উনুনটা খুব সুন্দর জ্বলছে দেখুন। এবার আমি যে মশলাটা বানিয়েছিলাম বা সেই মশলাটা গুঁড়ো করে ওর ওপর ছড়িয়ে দিলাম, আর কিছুটা ধনেপাতা ওর ওপর বেশ করে ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। একটু অল্প পরিমাণে চিনি দিলাম, চিনি আপনারা নাও দিতে পারেন। এই দেখুন বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। কড়াই থেকে বেশ ছেড়ে যাচ্ছে, কড়াইয়ের মধ্যে আর জড়িয়ে যাচ্ছে না। একটু অল্প করে গরম মশলা ছড়িয়ে দিলাম। বেশ ভালো করে নেড়ে নিতে হবে এইভাবে। অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে দেখুন, ভারী সুন্দর গন্ধও বেরোচ্ছে। ব্যাস আমি নামিয়ে দিয়েছি। এরপর আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, আর ভেজে রাখা মুগের ডাল আর ভেজে রাখা সাবুদানা একসাথে মিশিয়ে বেশ ভালো করে মেখে নেব। তিন রকম উপকরণ দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার জল দিয়ে ভালো করে মেখে নেব, যেরকম আমরা বেসন মাখি তেলে ভাজা করার জন্য, কিন্তু এখানে আমি বেসন না দিয়ে ভেজে রাখা মুগের ডাল, সাবু ভেজে রাখা আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে বানিয়ে নিচ্ছি। সাবু আর মুগের ডাল দিলে খুব সুন্দর লাগে। সাবু দিলে বেশ মুচমুচে হয়, আর মুগের ডালে ভারী সুন্দর গন্ধ বেরোয় বেসন না দিয়ে। এই দেখুন এবার আমি যে পুরটা তৈরি করেছিলাম এঁচোড়ের কাটলেট বানানোর জন্য, সেটা আমি হাতে করে বেশ পাকিয়ে, যেভাবে নাড়ু পাকায় সেই রকম না করে বেশ লম্বা লম্বা করে পাকিয়ে বেশ ভালো করে চেপটে দিলাম কাটলেটের আকারে। এই দেখুন কি সুন্দর লাগছে দেখুন। এইভাবে আমি গড়ে নেব প্রত্যেকটাই। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে এমনি মুড়ি মেখে খেয়ে নিই। প্রত্যেকটা এইভাবে করে নিতে হবে হাতের তালু দিয়ে। একটু লম্বা লম্বা আকারের হবে, আপনারা হাতের মুঠে যতটা ধরে সেইভাবে করে নেবেন। এই দেখুন অনেকগুলি আমার গড়া হয়ে গিয়েছে। কি সুন্দর লাগছে দেখুন। এবার মেখে রাখা গোলনার উপরে আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি, দেখতেও ভারী সুন্দর লাগবে, একটু লাল লাল হয়ে যাবে। লঙ্কা গুঁড়ো আর দেবো না, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আবার শুকনো লঙ্কাও ভেজে দিয়েছি গুঁড়ো করে। এবার আমি কাটলেটের পুরগুলোকে একটা একটা করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে বিস্কুট দানা লাগিয়ে একটা একটা করে তেলে ভেজে নেব। এই দেখুন বিস্কুট গুঁড়ো লাগিয়ে দিচ্ছি। এবার আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো। আস্তে আস্তে ছাড়তে হবে। আর দুটো আমি বানিয়ে নিচ্ছি যে গরম তেলের উপরে আস্তে আস্তে করে ছেড়ে দেবো। এটা আপনারা কেউ বাড়িতে আসলে এমনিও চায়ের সাথে দিতে পারেন, বা বিকালে টিফিনের সময় এতে বানালেও ভালো লাগে বৃষ্টি টিষ্টি পড়লে। কি সুন্দর দেখুন, এক পাশটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আর এত সুন্দর মুচমুচে হয়েছে সাবুদানা গুঁড়ো করে দিয়েছিলাম বলে। এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে দেখুন। হয়ে এসেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর দেখুন মুচমুচে হয়েছে। ব্যাস আমার এঁচোড়ের কাটলেট বানানো হয়ে গিয়েছে। এবার একটা আমি সস বানিয়েছিলাম ধনেপাতা আর তেঁতুল দিয়ে,
সেই সসটা যে সবুজ মতো, আর এমনি একটা কেনা সস দিয়ে। এই দেখুন কি সুন্দর, ভারী সুন্দর লাগছে দেখতে আর হেভি মুচমুচে হয়েছে। এবার আমি প্রথমেই কেনা সস দিয়ে খাচ্ছি, খুব সুন্দর হয়েছে দেখুন। পরেরটা আমি বাড়িতে বানানো সস দিয়ে খাচ্ছি দেখুন। আমার এঁচোড়ের কাটলেট বানানো হয়ে গিয়েছে, আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন।